জটিলা ছুটে আসতো পিছনে পিছনে, তখন তুই কি করতি গো? বলছে শ্যাম আমার সে মামা। রাধারানী দূর থেকে ইঙ্গিত দিতে, শ্যাম আমার সে মামা হয়ে যাও। কেন? আর সে মামাকে ভালোবাসতো, আর তখন ওই তোর বাঁশি ওসি হয়ে যেত। তো সব মনে রাখছিস? তোর আমি সখা, তুই আমার বন্ধু, আমি মনে রাখুন। ও বন্ধু, বিপদের দিনে ওসিটা দে না আমাকে। তাই আমার প্রাণ গোবিন্দ কি করলেন গো? আজ মধুমঙ্গলের হাতে বাঁশিকে ওসি করে তুলে দিলেন। মধুমঙ্গল ছুটতে ছুটতে বাবার কাছে এলো, বলছে বাবা অনেকক্ষণ তুমি দাঁড়িয়ে থাকো, আজ আমি চুরি করব। ওই যে সামনে দোকানদার আছে, মুদি দোকানদারের সব কিছু আছে, অনেকক্ষণ দাঁড়ো। এ কি বলছিস? তুই ব্রাহ্মণের ছেলে, তুই চুরি করবি? লোকে কি বলবে? ব্রাহ্মণের ছেলেকে চোর। আমার সখাও তো কত ক্ষীরনুলি চুরি করে খেয়েছে। সখা হলো প্রাণ গোবিন্দ, সে অনেক কিছুই করতে পারে। আজকে আমি বিরতি দিনে করবো বাবা, তোমার কথা শুনবো না, তাহলে তোমার যে অপমান হবে। আচ্ছা, আমি আমার সখার হাত থেকে ওসি এনেছি, এই ওসি দিয়ে আমি কি করবো গো? দোকানে সিজ করে আমি সেই দোকান আমি চুরি করতে যাব। বাবা কি করলেন গো? দাঁড়িয়ে আছে। দোকানকে তিনি কি করলেন গো? সিনের মতন গোল করে কেটে তিনি সেই ওসি দিয়ে দোকানের মধ্যে তিনি ঢুকে গেলেন। এই দোকানে দেখছে সব রকম সাজানো আছে। ওমা, যারা প্রকৃত ব্রাহ্মণ তারা কিন্তু বেশি মাদুগুলি করে না, বেশি চুরিও করে না বিপদে পড়লে। এখনকার ব্রাহ্মণ তো অনেক কিছুই করে। তাই আমার মধু কি করলেন গো? 4 জনের মাপে তিনি কি করলেন? সমগ্র সামগ্রী তিনি বেঁধে নিলেন। প্রাণ গোবিন্দ কি করলেন গো? আমার মধুকে পরীক্ষা করার জন্য তিনি বলছে, ওগো গৃহবাসী, তোমরা আর কাল নিদ্রায় নিদ্রা যেও না, নিদ্রা জেগে উঠো, তোমাদের দোকানে চুরি হয়ে যাচ্ছে। তিনি দোকানদারকে তিনি কি করলেন? ফোন থামিয়ে দিলেন। আর মধু সব কিছু চুরি করে সেই তিনি নিজের কাছে এসে তিনি মাথাটা গলিয়েছেন, বাবাকে সেই পুটুলিটি ধরিয়ে দিলেন। এই সময় দোকানবাসী এসে ভেঙে উঠল, চোর চোর করে তিনি যেতে উঠেছেন। এসে কি দোকানের মধ্যে সত্যি তো দোকান আমাদের চুরি হয়ে যাচ্ছে, ওই তো কেউ বেরিয়ে যাচ্ছে, ওইখানে সিজ করেছিল। তাই আমার মতো বলছে, বাবা বাবা তুমি ছুটে এসো, তুমি ছুটে এসো। বাবা আমি ধরা পড়ে গেছি, বাবা আমি ধরা পড়ে গেছি, এই পুটুলি নিয়ে তুমি চলে যাও, তুমি বৈষ্ণব সেবা দাও, তুমি চলে যাও। না না মধু, এই বিপদের সময় তোকে আমি ফেলে যেতে পারবো না, বাবা তুমি নিয়ে যাও, তুমি আমার কথা শুনো। আরে মধু, তুমি যদি ধরা পড়ে যাই দোকানদারের কাছে, আর আমার মান সম্মান থাকবে না। এতদিন আমি গোবিন্দ সেবা দিয়েছি, তাতেও আমি গোবিন্দের ফল কিছুই পাবো না, সবাই তোকে চোর বলবে, আর আমি চোরের ছেলে বলি আমাকেও চোর বলবে। ওই মধু তুই আয় না। বাবা আমাকে দোকানদারটা পিছন থেকে টানছে, আমি তোকে সাহায্য করছি, মধু আয়, হাত বাড়ি আয়। যেতে পারছে না কিছু নেই, সবাই মিলে মধুকে পিছন থেকে টানছে, বলছে বাবা তোমার মান সম্মান রাখার জন্য তুমি একটা কাজ করো না। কি করবো? এই অস্ত্র তুমি ধরো, তুমি আমার মুন্ডু ছেদন করে দাও, কেউ আমাকে চিনতে পারবে না, আর তুমি একটু নিয়ে চলে যাও। কেউ কি বাবা পারে? বলে মধু, কারো কি বাবা পারে কারো ছেলেকে হত্যা করতে? কেন পারে না? সেই বলছে করেন না, তার ছেলেকে তিনি বৈষ্ণব সেবার জন্য ছেলের মুন্ড ছেদন করে তিনি ভক্ত সেবা দিয়েছিল। তুমি কেন পারবে না? না বাবা আমি পারবো না। ধরো বাবা তুমি ধরো, লোকজন জানাজানির আগে তুমি ধরো, এই অস্ত্র তুমি ধরো। বাবা বিপদে পড়ে গেছে। এদিকে বৈষ্ণবরা করছে বৈষ্ণব সেবা, কি করছে বৈষ্ণব সেবা দিতে তারা অবহিত হয়ে যাচ্ছে। আর তিনি কি করছেন গো? ছেলের হাতে অস্ত্র ধারণ করে অস্ত্র নিয়ে তিনি কি করলেন? বলছে মাকে আমার প্রণাম জানাবে। বাবা আমি জনমে জনমে যেন আমি তোমার ছেলে হয়ে আসতে পারি। আজ বৈষ্ণব সেবা দেব। তিনি কি করলেন গো? মধুমঙ্গলের ছেদন করে যাচ্ছে, সেই কাটা মুখে বলছে কি যেন হরিনাম গাইছে, বলছে প্রাণ গোবিন্দ কোথা গেলে বাবু? আমি সন্তান, তুমি আমার সন্তান। আজ
কষ্ট ভরা হৃদয় ভরা বেদনা নিয়ে তিনি বাড়িতে গেলেন। বৈষ্ণবরা বসে আছে যে কত বড় ভক্ত আর কিভাবে সেবা দেয় আমরা দেখি। আনন্দ করে তোমার মনে দুঃখ চেপে রেখে শান্তিপদ মুনি তিনি সবাইকে সেবা দিলেন। সেবা দেওয়ার বলছে সুন্দর করে সেবা দেওয়ার পর তারা বলছে তোমার মনে অত দুঃখের ছাপ কেন? আমরা সুন্দর করে সেবা পেয়েছি। না না, কিছু যদি চাইতে হয় আমাদের কাছে চেয়ে নাও, তোমরা যদি কিছু দিতে চাও তাও না, আমার সেই হারিয়ে যাওয়ার সন্তানকে ফিরিয়ে দাও। তোমার তো সন্তান একবার হারিয়ে গিয়েছিল, সেই প্রাণ গোবিন্দ তো ফেরত দিয়েছিল, সেই প্রাণ গোবিন্দকে তুমি স্মরণ করো। রাধে রাধে। আর এদিকে কি করছে গো? সেই গৃহস্থবাসী কি বললেন গো? টানতে টানতে সেই মধুমঙ্গলের দেহটা তারা পেলেন। দেখলেন কি মধুমঙ্গল ব্রাহ্মণ ঘরের ছেলে। আহা, ব্রাহ্মণ ঘরের ছেলে। এখন পাড়া প্রতিবাসী জানতে পারলে, বৃন্দাবনবাসী জানতে পারলে আমরা ব্রাহ্মণ হত্যা করেছি। আমার ব্রাহ্মণ হত্যা বড় অপরাধ। তাহলে আমরা এই দেহ নিয়ে কি করবো? রোগ জানাজানির আগে এই যমুনার জলে আমরা এই দেহকে বিসর্জন দেব। দেহকে বিসর্জন দিয়ে আর আমার গোবিন্দ তিনি নয়ন জলে কাঁদছে। আর এদিকে গোবিন্দ দেখলেন নিজের ছেলেকে হারিয়েও তিনি কি করলেন? বৈষ্ণব সেবা দিয়েছে। তাহলে এত বড় ভক্তকে কাঁদানো যায়? তাই এখানে কি বলছে তো? বিয়ে হরি ফিরে মন কেড়ে নিতে কতক্ষণ। তাই বলছে হরি যখন দিয়েছে কেড়ে নিয়েছে, তার জিনিস সে কেড়ে নিয়েছে। সামনে বনমুনি নয়ন জলে কাঁদছে তাদের বিদায় করার জন্য। আর এদিকে প্রাণ গোবিন্দ কি করলেন গো? আর দেরি করা যাবে না, দেরি করা যাবে না। কেন? সে যে আমার শিক্ষা গুরু, আমি গুরু প্রণামী দিতে চেয়েছিলাম, আজকে আমি চরণ তার সব কিছু ফেরত দেব। এদিকে তিনি যোগমায়াকে স্মরণ করলেন। যোগমায়া মধুমঙ্গলের মুন্ড কাটা আর দেহ ওই যমুনার জলে ঘোরাঘুরি করছে, তুমি ওদের কি করছে? জোড়া লাগিয়ে দাও। আর সঙ্গে সঙ্গে আমার যোগমা কি করলেন গো? মুন্ড ছেড়ে দেহকে জোড়া লাগিয়ে দিলেন। বন্ধুর কাছে যেতে হবে, বন্ধুর মাসি ফেরত দিতে হবে। সেই যে মাসি কি করেছিল? ছুটতে ছুটে বন্ধুর কাছে যাচ্ছে। বন্ধু সখা, তোমার এই মাসি ফেরত দিতে এসেছি, এই অতি তুমি আবার বাসি করে না। বলছে মধু এতক্ষণ তুই কোথায় ছিলিস? কেন সখা? আমি তো তোমার সঙ্গে ছিলাম। তুই আমার সঙ্গে ছিলিস? আচ্ছা আচ্ছা, অনেক দেরি হয়ে গেছে, আজ তোমার বাবার কাছে আমিও যাবো, চল। তাই তিনি বন্ধুকে নিয়ে সঙ্গে সঙ্গে যমুনা পার হয়ে তিনি গুরুদেবের কাছে গেলেন। দূর থেকে মধু ডাকছে বাবা বাবা। মধু বলছে কি আমার মধু ডাকছে? না না, এই আমার মধুর কণ্ঠেশ্বর নয়। কেন? আমি মধুকে নিজে হাতে হত্যা করেছি, আমার মুন্ড ছিন্ন করে আমি যমুনার জলে ভাসিয়ে দিয়েছি। না না, এই আমার মধু হতে পারে না। আবার ডাকছে বাবা বাবা। সত্যি তো আমার মধু। ছুটতে ছুটে মধুকে কি করে দেবো? জড়িয়ে ধরে কাঁদছে, মধু তুই কোথায় ছিলিস? আমি তো আমার সখার সঙ্গে ছিলাম। স্বয়ং গোবিন্দ তিনি বলছে ছেলেকে পেয়ে আমায় ভুলে গেলে? ভুলে? বলছে না না, কেন তোমায় ভুলে যাবো? তাই দুজনকে একসাথে বাহুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে চুম্বন করছে। আর কি বলছে? ভক্তয়ারে ভগবানের মিলন হইল, ভাগবতী প্রেমানন্দে হইল। তাই ভক্ত আর ভগবানের তো মিলন করে দিল। সেই চারজন যে বৈষ্ণব তিনি তখন কি বললেন গো? তোমরা তো সাধারণ বৈষ্ণব নও, তোমরা যখন আমার বাড়িতে কৃপা করে এসেছো, তোমাদের স্বরূপ আমাকে দেখাও।